আবির, ঈদের ছুটি শেষের স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনি জানেন যে দীর্ঘ যে ঈদুল আজহার 10 দিন ছুটি ছিল, সেই ছুটির শেষেই কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুর স্টেশনে ফিরতে শুরু করেছেন মানুষজন। তবে যাত্রীদের সাথে কথা বলে আমরা একটা অনিয়মের চিত্র পেয়েছি। সেটি হলো, তারা বলছে সেটি হলো বনলতা ট্রেনে কিন্তু যারা স্ট্যান্ডিং টিকিট সেটা কিন্তু ডাবল ভাড়া নিচ্ছে। সাধারণত স্ট্যান্ডিং টিকিটের যে নিয়ম থাকে সেটি হলো যে ট্রেনের দাম থাকবে তার থেকে 50 টাকা বেশি ভাড়া হবে। ধরেন কোনো টিকিটের দাম যদি 400 টাকা হয়ে থাকে 450 টাকা নেবে, কিন্তু বনলতা ট্রেনে যে যাত্রীরা যারা স্ট্যান্ডিং টিকিট এসেছে তারা বলছে তাদের থেকে ডাবল ভাড়া নেওয়া হচ্ছে। যদি কোনো টিকিটের 400 টাকা হয়ে থাকে তাদের কাছ থেকে আরও 400 টাকা নেওয়া হচ্ছে। তো অধিকাংশ বনলতা ট্রেন যারা স্ট্যান্ডিং টিকিটে এসেছে তারা কিন্তু আমাদের কাছে এই অনিয়মের চিত্র তুলে ধরেছে, তারা আমাদের কাছে এই অভিযোগটা করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ট্রেন স্টেশনে ভিড় কিছুটা কম। এর কারণ হলো কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ট্রেন চলে গিয়েছে, তার ফলে কিন্তু অধিকাংশ মানুষই আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু সকাল থেকেই কিন্তু যারা বিভিন্ন ট্রেন এসেছে এর ফলে কিন্তু অনেক ভিড় ছিল। এবং স্টেশন ম্যানেজারের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি সেটি হলো এখন পর্যন্ত কিন্তু 19টি ট্রেন ঢাকা থেকে চলে গিয়েছে এবং 21টি ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন। এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে এই ঢাকায় যারা ফিরছে তারা কিন্তু এক ধরনের চিন্তিত হয়ে ফিরছে। এর কারণ হলো করোনা, সেটা হলো সাম্প্রতিক সময় কিন্তু করোনার প্রভাবটা বেড়ে গিয়েছে। এর ফলে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যারা যাত্রী রয়েছে, যারা ট্রেন যাত্রা করছে, বাস যাত্রা করছে, তারা যেন একটু স্বাস্থ্যবিধি মেনে চলে। কিন্তু এখানে আসার পর কিন্তু যারা যাত্রী রয়েছে তারা কিন্তু অধিকাংশই কিন্তু মাস্ক ব্যবহার করছে না, দূরত্ব তেমনভাবে মেনে চলছে না। তাছাড়া এবং একটু পরে কিন্তু কয়েকটি ট্রেন এখান থেকে চলে যাবে, আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সেটি হলো মোহনগঞ্জ এক্সপ্রেস কিন্তু প্রায় মোহনগঞ্জে চলে যাবে 12:30টার পরে। বনলতা এক্সপ্রেস যেটা চাঁপাইনবাবগঞ্জ উদ্দেশ্যে রওনা দিবে 1:30টার দিকে। চট্টল এক্সপ্রেস যেটা প্রায় 2:15 দিকে চট্টগ্রামে চলে যাবে। এবং যেটা সিল্ক সিটি রয়েছে যেটা রাজশাহীর উদ্দেশ্যে প্রায় 2:30টার দিকে রওনা দিবে। এবং আরেকটা কথা আমরা জানিয়ে রাখি, পুরো ঈদ জুড়েই কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, আর্মি রয়েছে, তারা কিন্তু সব সময় জনসাধারণের নিরাপত্তার জন্য কাজ করেছে। কোথাও কোনো ভাড়া বেশি হলে কিন্তু তারা সেখানে গিয়েছেন, ভাড়া বেশি হলে সেটা তারা দেখেছেন। আর্মি কিন্তু দেখেছেন আপনি যারা বাস স্টেশন রয়েছে সেখানেও কিন্তু তারা সেখানে যাত্রীদের সাহায্য করেছে, ভাড়াগুলো ফেরত দিয়েছে। তো কমলাপুর স্টেশন থেকে আসলে সর্বশেষ আমার কাছে এই তথ্য ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।